এই ঠাকুরগাঁও ভুল্লিতেও এসেছে। এই পঞ্চগড় ঠাকুরগাঁর মুসলমান গভীর মনোযোগ। সেই সন্ধ্যার পর থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন। আমি আপনাদের বেশি কোনো কষ্ট দেব না, শুধু ঘটনাটা বলে শিক্ষা দিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জনগণ কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। কথা কি বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধালা পানি বের হওয়ার পরে ঠাকুরগাঁও জেলার যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, ফকি, সব হুজুরদেরকে ডেকে বলে, সেই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, আপনাদের ঠাকুরগাঁও জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতেছেন? এ সত্য সত্য শেষ পর্যন্ত কারা কারা চলবে? হাত তোলেন তো দেখি। হ্যাঁ, সবাই সবাই মুরব্বি মুরব্বি, হ্যাঁ সবাই তো গলা কাকে দান থেকে লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা হাত তুলে কিন্তু ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহর রহমতে লোক কিন্তু বাড়তিছে, কমতিছে না। আলহামদুলিল্লাহ কোন আশা করতেছি সাহিত্য করে 2-4 জন আরো যারা আছে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলোচনা চলছে চলছে, গভীর মনোযোগ লক্ষ্য করেন। শান্তির জন্য কি রাখবে? গত একদিন আগে বাংলাদেশে প্রবাসী সাংবাদিক ইলিয়াস মেজর ডালিম সাহেব নিয়ে একটা টক শো করছে। আপনারা কি দেখেছেন? এক টক শোতে পুরো বাংলাদেশ তোলপাড় চলতেছে। বাংলাদেশের পুরো ইতিহাস পাল্টে যাচ্ছে। এতদিন আমরা বইয়ে পড়লাম কি, আর ইতিহাস এখন শুনতেছি কি, মানে বইয়ের সাথে কোনো মিল নাই। এতদিন শুনেছি মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। মেজর ডালিম বলতেছে 30 লাখ না, লোক মারা গেছে 3 লাখ। বঙ্গবন্ধু ইংরেজি ভালো জানে না, 3 লাখ। সাংবাদিক জিজ্ঞেস করছে কত লোক মারা গেছে, ও বলবে 3 লাখ। 3 লক্ষ না বলে বলছে 3 মিলিয়ন। কথা কি বোঝেন নাই? আচ্ছা বলেন তো, 3 লাখ কই আর 30 লাখ কই? 27 লক্ষ কম বাড়া। 30 লক্ষ যদি বাংলাদেশে শহীদ হতো, প্রত্যেকটা ইউনিয়নে 655 জন করে শহীদ থাকা লাগতো। আমাদের ইউনিয়নে তো 20 জনও নাই। এ কথা কর না গা, এই শহীদ গুলো গেল কোথায়? ভারতে না নদীতে ভাসা চলে গেছে? তার মানে বোঝা গেল ইতিহাস নিয়ে ঘাবলা আছে। এই বাংলাদেশের একটি দল ইতিহাসকে চেঞ্জ করে দিয়েছে, তাদের মন মতো করেছে শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য। ওই আজকের আলোচনার সাবজেক্ট হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? ঠাকুরগাঁও জেলার মানুষের ধারণা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো ইবাদত। শোনেন, নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন বিজয়ের আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? সারা জীবন আমরা শুনেছি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন দ্বীন কায়েমের আন্দোলন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কারণ কি? আমার যুক্তিগুলো মাথাতে ঢুকান। আচ্ছা বলেন তো, বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই? কথা কয় না। আচ্ছা বলেন তো, তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম মুরিদ ওই রকম জিকির।
স্ত্রীকে কথাটা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে দৌড়াইতে দৌড়াইতে যখন উহুদের ময়দানের মধ্যে চলে গেলেন, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু ফজর নামাজের যখন আজান হয়ে গেল, হানজালা ফরজ গোসল বাকি, মানে শরীরটা অপবিত্র, ফজর নামাজ তিনি পড়তে পারলেন না, জোহরও পড়তে পারলেন না, আসরটাও পড়তে পারলেন না। চিৎকার করে বলেন তো ফরজ নামাজ কাজা হলো কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হলো। যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার পরে আসর নামাজ পড়ে লক্ষ্য করে দেখা যায় পেছন দিক থেকে কয়েকজন কাফের আসার পরে হানজালার পেছন দিক থেকে কাঁধের উপরে যখন তিনি জোরে আঘাত করলো, হযরত হানজালা মাটির মধ্যে পড়ে গেছে। তার ঘাড় থেকে ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু হলো। রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল রে সাহাবী হানজালা বছর ঘর থেকে আসার পরে ওদের বান্তরে জীবন দিয়ে বিদায় নিয়ে চলে গেল। এ পঞ্চগড় ঠাকুরগার মুসলমান গভীর মনোযোগ। ওদের বান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজকেও যারা মক্কা মদিনায় হজ করতে যান কিন্তু নিজে চোখে দেখতে পারবেন, উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে নবীজির ৭০ জন সাহাবীর কবর আছে। আমার নবীজি বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে 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 কান্না করে 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 নিজে হাতে নবীজি কবর সাহাবীদের দিয়ে রেখেছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার মধ্যে শত শত পাহাড় দেখা যায়, কোন পাহাড় কিন্তু এতটা লাল না। উহুদ পাহাড় যত পরিমাণ লাল দেখা যায়। মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, মদিনার মানুষেরা, এই মদিনায় হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় তো এত পরিমাণ লাল না, উহুদ পাহাড় কেন এত লাল হলো? এর পেছনে কারণ কি বলো তো দেখি? মদিনার মানুষ কান্না করে 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 ডাকতে বলে, হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি আর পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমার নবীজি যুদ্ধ করতে করতে উহুদের প্রান্তরে যখন চলে গেছে, পিছন দিক থেকে কাফেরের বাচ্চারা আসার পরে নবীজির মাথার উপরে আঘাত করেছে। নবীজির মাথার হেলমেটটা ভেঙে দাঁতের মধ্যে ঢোকার পরে নবীজির দন্দর মোবারকটা যখন শহীদ হয়ে চলে গেল, নবীজির দাঁতের মধ্যে থেকে ঝরঝর করে 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 একটা ফোঁটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে, পুরো মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন উহুদ পাহাড়ের পাদদেশে পড়েছে, পুরো মদিনা থরথর থরথর করে কাঁপতে কাঁপতে ওই কালো আর সাদা থেকে লাল আকার ধারণ করেছে।